সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়, কারণ এখানে 250 জন ব্যক্তির কাছে HIV পজিটিভ, যেটা যৌনবাহিত রোগ, এটা পাওয়া যায়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাত্র 4 জন যৌনকর্মীর ক্ষেত্রে এই রোগটা পাওয়া গিয়েছিল। আসুন এটা সম্পর্কে একটু জানি। এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে 5 বছরে 55 জনের শরীরে HIV ভাইরাস, 81 জনের শরীরে শনাক্ত হয়। সেন্ট্রাল আফ্রিকার কিছু মানুষের ক্ষেত্রে এই ভাইরাসটা প্রথম ছড়ায়, যেটার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা মূলত আসছে হচ্ছে কিছু শিম্পাঞ্জি বা বানর প্রজাতি থেকে আমাদের মধ্যে ট্রান্সমিশন হয়েছে। এটা হওয়ার পিছনে কারণটা কি? এটা মূলত আসছে হচ্ছে RNA টাইপ ভাইরাসের থেকে। এই যে ভাইরাসটা, এটা হচ্ছে RNA টাইপ ভাইরাস। এটা RNA মাধ্যম থেকে, মানে RNA থেকে এটা আমাদের DNA-তে কনভার্ট হয় রেট্রো ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এই ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে। এখন কথা হচ্ছে এইটা আসলে কি ধরনের ভাইরাস? আমি প্রথমেই বললাম এটা হচ্ছে RNA টাইপ ভাইরাস। পৃথিবীতে যতগুলো ভয়ানক ভাইরাস আছে বেশিরভাগই হচ্ছে RNA টাইপ ভাইরাস। যেমন কিছুদিন আগে আমাদের যে প্যান্ডেমিক যেটা সিচুয়েশন ছিল সেটা হচ্ছে করোনাও কিন্তু RNA টাইপ ভাইরাস। এখন এখানের মধ্যে আরেকটা জানার বিষয় হচ্ছে এটা কোন গ্রুপের মধ্যে পড়ে। এটা হচ্ছে রেট্রো ভাইরাস। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেন DNA, অর্থাৎ এটা একটা মাত্র স্ট্রেন থাকে এই RNA টাইপ ভাইরাসের মধ্যে। এখন এখানের মধ্যে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে প্রায় 1981 সালের দিকে প্রথম যখন এই ভাইরাসটা ধরা পড়ে যুক্তরাষ্ট্রে, তখন এই ভাইরাসটার নাম দেওয়া হয় GRID, অর্থাৎ তখন সেখানকার চিকিৎসকগণ মনে করেছিলেন যে এটা আসলে পুরুষ এবং পুরুষের সঙ্গমের মাধ্যমে এই ভাইরাসটা সংক্রমণ বেশি হয়, এজন্য এটাকে বলা হয়েছিল গে রিলেটেড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস অর সিন্ড্রোম। এটা মূলত, এটা তো ভাইরাস, আমরা তো ভাইরাসের কথায় আসলাম। এখন এটার রোগ আমরা কি নামে চিনি বা এটাকে কি নামে রাখি সেটা একটু জেনে নিই। আমরা এটাকে জানি হচ্ছে এইডস নামে। এই যে এইডস নামে এটাকে আমরা বেশি জানি, অর্থাৎ এটা হচ্ছে এইডস রোগ, বা এটাকে আমরা বলতেছি রোগ। আর এটার ভাইরাসটা হচ্ছে কি? HIV। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইডস বা HIV ভাইরাসটা আমাদের শরীরে কি করতেছে? এটা মূলত এটা কি করে আমাদের শরীরের মধ্যে? আমাদের শরীরের মধ্যে কিছু পুলিশ থাকে, WBC। এগুলো হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে পুলিশ। এই পুলিশগুলো, এই WBC থেকে একটা স্পেশালাইজড পুলিশ থাকে যেটার নাম হচ্ছে লিম্ফোসাইট। এই পুলিশটা থাকে। এই লিম্ফোসাইট দুই ধরনের হয়, একটা হচ্ছে T সেল, একটা হচ্ছে B সেল। এই T সেল এবং B সেল, এই T সেলকে এই যে এইডস আর HIV ভাইরাসটা এটা ডিস্ট্রয় করে ফেলে। এখন এই T সেলকে যখন ডিস্ট্রয় যখন করবে তখন কি হবে? এই যে ভাইরাসগুলো এইগুলো শরীরের মধ্যে ছড়াই পড়বে। শরীরে যখন ছড়াই পড়বে এখন কি দেখা যাবে? সিমটম। এই যে যখন ছড়া যাবে তখন এই যে একই কিছু ধরনের সিমটম দেখা যাবে। যেমন একটা হচ্ছে বিশেষ করে যেমন হচ্ছে জ্বর, গলা ব্যথা, ডায়রিয়া, ক্যান্সার হতে পারে, সংক্রমণ কিছু ব্যাধি হতে পারে। তাহলে এইগুলো হতে পারে হচ্ছে আমার কি, যখন এইডসটা ধরা পড়ে। আবার অনেক সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে শুধু শুকাতেই থাকে এবং একটা স্টেজে দেখেন এই ব্যক্তিটা একটা স্টেজে গিয়ে এইরকম হয়ে গেছে। ঠিক আছে, এখন আসলে এটা ছড়ায় কীভাবে? আমরা সিরাজগঞ্জের থেকে যেটা দেখতে পাই, মানে এটা নর্মালি কীভাবে ছড়াইছে, মাত্র 4 জন যৌনকর্মী থেকে পাওয়া গেছে 250 জনের মধ্যে, আর বাদ বাকিগুলো নর্মাল পিপল। এটা হওয়ার কারণটা কি? প্রথমত এটাকে ছড়ায় কিভাবে সেটা আমরা একটু জানি। ঠিক আছে, ছড়ায় কিভাবে? প্রথমত ছড়ানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে যৌন সঙ্গম। যদি কি হয় আপনার এটাতে কেউ যদি কন্ডোম ইউজ না করে, যাদের এইডস থাকে, যদি কন্ডোম ইউজ না করে, সেক্ষেত্রে যৌন সঙ্গমের মাধ্যমে এই রোগটা বেশি ছড়ায়। আরেকটা হচ্ছে রক্তের মাধ্যমে। এখন রক্তের মাধ্যমে মানে হচ্ছে ধরেন সিরিঞ্জের মাধ্যমে কারো HIV আসছে, ওই একই সিরিঞ্জটা আরেকজনকে দিল। তারপর হচ্ছে আমার বা অন্য কারো HIV আছে,
সে ব্লাডটা অন্য কারোর মধ্যে দিল, ব্লাডটার মাধ্যমে যাবে। তারপর হচ্ছে যেমন সেলুনে গিয়ে কেউ শেভ করলে বা কেউ যদি ধরেন ওটাতে কাটা যায়, কোনো রকম ব্লাডটা বের হয়, এখন ব্লাডের মধ্যে ওই ভাইরাসটা খুব তাড়াতাড়ি ছড়াই পড়ে। আরেকটা হচ্ছে মায়ের দুধের মধ্যে বাচ্চার মাধ্যমে, বাচ্চাতে, ঠিক আছে? তো এভাবে করে ছড়াইতে পারে, খুব দ্রুত ছড়াইতে পারে। আরেকটা হচ্ছে ছড়ায় না। কীভাবে ছড়ায় না সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। একটা হচ্ছে থুতুর মাধ্যমে ছড়ায় না, আলিঙ্গন করলে বা হাত মিলালে ছড়াবে না, ঠিক আছে? তারপর হচ্ছে একসাথে খাবার খেলে ছড়াবে না, ঠিক আছে? টয়লেট ইউজ করলে ছড়াবে না। তো এইভাবে ক্ষেত্রে এই যে এইডসটা এভাবে ক্ষেত্রে ছড়ায় না। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1979 সালের দিকে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে প্যান্ডেমিক ঘোষণা করে, ঠিক আছে, 90 সালের দিকে। এবং এই 90 দশকের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সালেই বাংলাদেশে একজন প্রবাসীর প্রথম এইডস ধরা পড়ে, ঠিক আছে? তো এরপর থেকে বাংলাদেশে এখনও পর্যন্ত প্রায় 1400 মানুষের এইডস ধরা পড়ে। তাহলে ধন্যবাদ সবাইকে।